খন্ডল্য শাদি করিবে ইয়ে নারায়ণ নবী পরামর্শ দেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহ রাসূল ফরমাতে এক এক মানুষ এক এক দলিয়া হদুন মালর পাগল হদুন বংশর পাগল হদুন সুন্দরের পাগল আর হদুন দিনদারির পাগল হদুন মালর পাগল আর হদুন বংশর পাগল আর হদুন সুন্দরের পাগল আর হদুন দিনদারির পাগল রাসূল ফরমাতে দিনদারির পাগল ফাজফর বিজাতিদ দ্বীন সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ কইবেন না বজুদি দিনদারের সফলতা শান্তি আয় হইদিন নবী হইবে ফজফর শব্দের ভিতরে জফর মানে কামিয়াব নয় না সফলতা অর্জন করার নয় না দিনদার মাইয়া ফসাদি করিলে পারিবারিক ভাবে ফ্যামিলিগত ভাবে সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ বের নবীর পরামর্শ আর যারা নবীর মহব্বত করি নবীর হতা দাঁড়ানো করিব না মহব্বত কি হতা দাঁড়ানি রে মহব্বত কি রাখা দেবো হতা দাঁড়ানি রে আর হতা না দিলে মহব্বত আমরা সিটিং গায়ে বোধ না মাতা কে অজ্ঞ পয়গম্বরের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম শাদী না করে কে সৈয়দাম ওয়া হাসুরা হাসুরা মানে শাদীর দরকার নাই আর অজ্ঞ পয়গম্বরের শাদী না করে ইবেন নাম হইদি ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমানের মেজে আছে আইয়ের সময় খাসাইয়ে ফান ফান লাগের দুনিয়া তাইব তমাম পৃথিবী মিলি এক দেশ গরিব একজন রাজা হইব এক হুকুমত হইব ইসলামী হুকুমত শাদী করিব ছেলে সন্তান হইব এন্তেকাল হইব কফন হইব জানাজা হইব দফন হইব হমজাগাম মেজে দফন হইব খবর নিজস্ব চাই আসি মদিনা শরীফের মেজে আল্লাহ রাসূলের রওজা শরীফের দি আবু বকর সিদ্দিকের খবর আবু বকর সিদ্দিকের খবর দি হযরত উমরের খবর হযরত উমরের খবর দি জায়গা সেই বললি ঈসা আলাইহিস সালামের খবর নেকা করার নাম तमाम পয়গম্বরের সুন্নাত রাসূল ফরমাত দেখাস করি আমি পয়গম্বরের সুন্নাত লফজ সুন্নাত তুন দুয়া মাসালা বাইর করো যে জিনিস শান রাসূলের সুন্নাত বিয়ান সওয়াবের কাজ কির কাজ আর যে জিনিস শান রাসূলের সুন্নাত বিয়ান সোজা কাজ যেন রাসূলের সুন্নাত বিয়ান সোজা হবে না বিয়া সোজা বিয়া সওয়াব দুঃখের বিষয় আর জালেম হলে বিয়েরে বানাই গুনার হাস আর জালেম হলে বিয়েরে বানাই দি কঠিন হাস বিয়েরে গুনার হাম ক্যাঙ্গরি বানাইলাম বিয়ের ল মেহেদি অনুষ্ঠান যোগ করি বিয়েরে গুনার হাম ক্যানে বানাইলাম বড় বড় গেট করি একখান গেটের মধ্যে 50,000 টাকা খরচ করি যাকাত যাকাত দিবেল্লাহ হলে তে হাসি দিছে না আর গেল্লাই টিয়ার অভাব নাই বিচার হবে কিয়ামতের ময়দানে ইয়াদ রাখিস এই মেয়েদ অনুষ্ঠানের কারণে এই অভাব ব্যয়ের কারণে বিয়ে গুনার কাছে পরিণত হয়ে গেছে আর যৌতুকের কারণে বিয়ে কঠিন কাজে পরিণত হয়ে গেছে ঠিক কিনা বারে বারে হবে সরকারের উচিত যৌতুক বন্ধ করার জন্য যারা যৌতুক দাবি করে যৌতুক গ্রহণ করে তাদেরকে জেলখানায় গ্রেফতার করা ঠিক কিনা বলে গ্রহ যতদিন পর্যন্ত যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে না আমি মনে করি এই দেশের নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠিত হবে না নারীর ইজ্জত প্রতিষ্ঠিত করো যৌতুক বন্ধ করো যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কায়েম করো ঠিক কিনা বলে বের হও ইসলামে যৌতুক না ইসলামে আছে মাহার মাতবা
ইসলামত কি আছে? মাহর। মাহর ওয়াজিব দিবে না করিব, ওয়াজিব দিবে না করিব। মহর বাবা হাইতে নয়, মা হাইতে নয়, বাইয়া হাইতে নয়, মুরব্বী হাইতে নয়। কে আইনে পারিব মহর? বউরা তো দিবে না করিব। বউ মনে হলে হাইব, মনে হলে গপ দিব। একমাত্র মহরের মালিক স্ত্রী। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও আতু মাইয়া ফর মহর মাইয়া ফর দিবেল, খুশিয়ে খুশিয়ে দিবেল, নিহলাতান খুশিয়ে খুশিয়ে দিবেল। হ্যাঁ হন জামাই মহর আদায় করি নিবারে তৌফিক নেই, বউরে রাজি রব্বতে খুশিয়ে কাশিয়ে মাপল, খুশিয়ে যদি মাপ করে দিয়ে আল্লাহ ফরমাত দে ফকুলুহু হানিয়াম মারিয়া আই হালালাম তাইয়্যিবা। বউয়ে রাজিয়ে গিরে জামারে যদি মহর মাপ করে দিয়ে আল্লাহ ফরমাত দে মাফ হয়ে যাবই, কিন্তু খুশি কাশি মাফ করা করিব। যদি লাড়িও গেল এই আর মহর মাফ করে দিন, নইলে এখন মারি বউ হয়তো আবাসি মাফ করে দিলাম, মাফ হবো না রবা। ফতোয়ায়ে দারুল উলুম মেজুক হাদিস বয়ান করার যারা মহর আদায় না করে, আদায় গরিবের নিয়ত নাই, যেন আরব দেশের বহু মানুষ মহর আদায় গরিবের নিয়ত নাই। মহর আদায় করা যে জরুরি হইতো না। ফতোয়ায়ে দারুল উলুম হাদিস বয়ান করে দে যারা বলে মহর আদায় গরিবের খেয়াল নাই, আদায় ন করে, মাফ নলয়, কিয়ামতের ময়দানত খোদা বন্ধ করিমি ওই সব মানুষরে জানা গরিনের খাতার মেজে দিয়ে করে দিব। ইসলামে আছে মহর, মহরের মালিক একমাত্র স্ত্রী। ইসলামে যৌতুক নয়। ইসলামে আছে ওলিমা, ইসলামে বরাতি নাই। বরাতির বাদ জুলুমের বাদ, বরাতির খানা জুলুমের খানা। আর এত না খাই সামনে খাইতাম নয়, এসত্তবাদ খাইলেও কি হইব, না খাইলেও কি হইব। অনার আরো ওসিয়ত গিয়ে মনে হইলে ধরিবে, মনে নহইলে নধরিবে। বরাতির খানা জলমের খানা, জলমের খানা খাইলে অন্তর আন্ধার হয়ে যায়। ইসলাম মেজি বরাতি নাই, ইসলামত আছে অলিমা। অলিমা হারে হয় জারন মেজে বলো গিয়ে দুলের বরত খানার ইন্তজাম করে দে, ইবের নাম হইতে অলিমা। সুন্নাত সুন্নাত সুন্নাত। প্রশ্ন করিতে দিবেন মৌলানা, বরাতির খানা জলমর খান হল, অলিমার খানা সুন্নতর খান হল, কারণ নাম কি? কিতাবত যুক্তি ফেস করে গিয়ে হয়তো যারত খুশি তারত খানা। ইসলাম কেন সুন্দর দেখে নে ভাইয়া, যারত খুশি, যারত খুশি তারত খানা। আরে সামনে আইয়ে না কেনা চেহারা দেখা যায় না। যারত খুশি তারত খানা। এবার অনেক বিবেচনা করেন, হারত খুশি হারত পেরেশানি। জারন মেজি মাইয়া ফুয়া বিয়েদের কেন পেরেশানি হবা? মার খানদানি হদায় বাড়ি, বাপর খানদানি হদায় বাড়ি, মাইয়া ফুয়ার খানদানি হদায় বাড়ি, বাই বোনের খানদানি হদায় বাড়ি। ইতারন মেজে খানদানের রোল ভরে গিয়ে গই পেরেশানি রোদ পেরেশানি শরীয়ত হতে মরা রোদ আর আনদেশ। তারন মেজে বেগুন পেরেশান, তারা রোদ মেজে সাব সৃষ্টি করিয়ে রে বরাতি না হাস। আর জারন মেজে বলে যার ইতারা বেগুন খুশি হইব। দুলা সাহেবের খুশির সীমা নাই, ইনকে আরো হজ নগরের কেন খুশি রাত দিয়েন। বেগুন খুশি, বেগুন খুশি। আর নবী ফরমাতে তোমারা বেশি খুশি শুকরিয়া করো। কেন করে শুকরিয়া করিবা? قال رسول الله صلى الله عليه وسلم আউলিম ওয়ালাউ বিশাতিন আও বিশাতাইনি। আল্লাহ নবী ফরমাতে উগসল জর অথবা ফারিলে দুসল জরাইরে অলিমা হাব শুকরিয়া দে করো সুন্নাত নববী। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মেজে লেখা দেয় ওই সমস্ত অলিমার মেজে খোদা রাজি নেই, রসুল রাজি নেই, যে অলিমান মেজে সাপ করবে দাওয়াত দেওয়া যায়। রসুল ফরমাতে যে অলিমান মেজে
সাফর গে দব দে গরিব দুঃখী মানুষের খবর না লয় রসুলের মধ্যে তোমার এই অলিমেন মেজে বর হতো না ইসলাম মেজে আসলে অলিমা ইসলামত বরাতি নাই হবা এটা লাই ও মুসলমান নিজে নিজে চিন্তা করি নিজের ফল লাই বউ আনিবে নিজে বিয়ে করিবে যৌতুক না লইবে বরাত না খাইবে মহর আদায় করি দি অলিমা খাবাই বিয়ে করো মদিনা শরীফের মেজে আল্লাহ রসুল রাজি যাইব ইনশাআল্লাহ আর এমন বিয়ে না করিবে যে বিয়ে করলে পয়গম্বরের চেহারা হালো পয়গম্বরের চেহারা হালো না করিবে আল্লাহ বিয়া করে বুঝি পেলে তৌফিক দে কামিন কর ইসলাম মেজে জানার গুনাহ বড় গুনাহ মাতা সবা কির গুনাহ জানার গুনাহ হাদিস মেজে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানিন ওয়া হুয়া মুমিন লা ইয়াজনি জানিন ওয়া হুয়া মুমিন যারা বলে জেনা করে তো অবস্থান মেজে ঈমান ন থাকে ঈমান বলে বাইরে যাগই ঈমান বাইরে যাগই ওই অবস্থাত মারা গেলে দুজখত কেইমান না আবার জানা এর একটা মারাত্মক অপরাধ ব্যাধি বর্তমান পৃথিবীর বড় বড় ডাক্তার বিজ্ঞান একমত যারা জানা করিব এইডস ব্যারাম হইব এইডস ব্যারাম হলে ডাক্তার নাই ডাক্তারখানা নাই ওষুধ নাই মৃত্যু অবধারিত আবার জানার গুনাহ না তো বড় মারাত্মক গুনাহ দে আল্লাহর কোরআন শরীফত আল্লাহ নিজে ফরমাতে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে চারিজন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনে দে তাকে 100 বেত মারো 100 বেত বড় করে হনার 100 বেত তাও অবিবাহিত হইলে আর যদি বিবাহিত আল্লাহর আইনে দে বিবাহিত নারী পুরুষ যদি জানা করে 4 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনে দে জনসমুদ্রের সামনে টিয়া গড়ায় পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও অমার্জনীয় অপরাধ এই জানাতুন বাসিবের একমাত্র ব্যবস্থা বিয়ে ছাড়া জানাতুন বাসিবের আর কোনো ব্যবস্থা নাই বুখারীর হাদিস আল্লাহ রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আ'আযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব হে যুবকের দল ওয়াজ সভা খান লাগাইও না কোরআন হাদিসের ওয়াজ থামায় আসর আছে আল্লাহ রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব হে যুবকের দল যুবক কারা হয় বালেগান চলে 30 বছর পর্যন্ত জওয়ান হন না কেন করে বালেগান চলে 30 বছর ইয়ানি ইমাম শাফিঈ মাযহাব আন্দা শাফিঈ বালেগান চলে 40 বছর পর্যন্ত জওয়ান আন্দাল হানাফি মাযহাব তাহলে বুঝা গেল যে 40 বছর ফারা গেলে যারা আর জওয়ান নাই যে আর বয়স 40 ফারা গিয়ে আর ঘর পেয়ে যারা কাটতে দেবে আর এখন আর জওয়ান নাই আর এখন যারা রাসূল ফরমান দিয়া মাশারাশ শাবাব হে যুবকের দল মানে ইসতাতা মিনকুমুল বাআতা মানে জাতুন সারিগান জিনিস আছে 1 নম্বর বউর মোহর আদায় করিবার ক্যাপাসিটি আছে 2 নম্বর বউর খাদ্য দিবার শক্তি আছে 3 নম্বর বস্ত্র 4 নম্বর বাসস্থান চট্টগ্রামের বাসাত হইলে বউর মত দিবার ক্ষমতা আছে বাদ দিবার ক্ষমতা আছে হাত দিবার ক্ষমতা আছে গদ দিবার ক্ষমতা আছে রাসূলের মধ্যে বহুত দরকার যদি থাকে এই সারিওয়ার ব্যবস্থা যদি থাকে দিয়ে ফালইয়াতাযাওয়াজ বিয়ে করে ফেলো আল্লাহর পয়গম্বর ফরমার বিয়ে করলে দুইজন বড় বড় ফায়দা 1 নম্বর ফাইন্নাহু আ'আযযু লিল বাসারি
2 নম্বর ওয়া আহসানু লিল ফারজি, বিয়ে করিলে বিয়ের দ্বারায় 1 নম্বর সবুজ জানাতুন বাসিতারে, 2 নম্বর আসল জানাতুন বাসিতারে। সুবহানাল্লাহ। বিয়ের 1 নম্বর ভাই এই বিয়ের দ্বারা কি তোমরা বাসিতারে বলে সবুজ জানা, 2 নম্বর আসল জানাতুন বাসিতারে। সুবহানাল্লাহ। প্রশ্ন করি তারা নজুর অনত বুখারীর হাদিসের রেফারেন্স দিয়ে কইলেন অনর হতা না পয়গম্বর হতা। আর দেশত তো বহু মানুষে বিয়ে করে দে সবুজ জানাতুন বাসিন্য পারে, আসল জানাতুন বাসিন্য পারে। ইতি আগতুন বাড়াই আর রাস্তা আরো সহজ হই আগত ফরের মাইয়া ফরে বিরো মান কঠিন আছে ইয়া বিয়ে করে দে এরে আলিয়াস দে দুয়া অনুর বিরাতা বের সোজা বউরে গরম মেজে রাখিতে আলিলে হসবাজার যাবে এতে তে জানাতুন বাসিন্য পারে। অনত হলে বিয়ে গেলে জানাতুন বাসিত তারা বলিয়ে রে ঘরের বউরে ঘরের রাখি আলিলে হসবাজার গিয়ে আল্লাহ 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 আল্লাহ। 3 দিন কথা আর রাখা করিবে, 3 দিন কথা যে আলিলে ইরে দূরে এটা 3 মানুষের অপরাধ। 1 নম্বর মা বাবার অপরাধ, জামারি মাইয়া ফুয়া দিও দুগুয়া গসা দিলা দে দুয়া হারান্নান কি তোরা মা বাপ দুজন দয়ুস মা বাপ। 2 নম্বর যে মাইয়া ফুয়া দোষ, ও মাইয়া ফুয়া তোমার তুমি যদি তোমার সতীত্বর তোমার পবিত্রতার খেয়াল থাকতে দিয়ে বনির জামারি ফুয়ারে হর্ষবাজার জান্য পাইতিয়া তুমি খারাপ মাইয়া ফুয়া দে বনির জামারি ফুয়ারে হর্ষবাজার গিয়েও নিজের সতীত্ব নষ্ট করে ফেলাইও। 3 নম্বর যে বউ ফেলাই রে আলি লই রে হর্ষবাজার জাগয় দুনিয়ার মেজে তাপ্তুন বড় গুন্ড আন্না ঠিক কিনা বড় করে এটা ফার্স্ট ক্লাসের গুন্ড, ফার্স্ট ক্লাসের গুন্ড কি বগলেকে আলিলে হর্ষবাজার দৌড়ে নিবে না, তুই ফার্স্ট ক্লাসের গুন্ড। ফাইন্নাহু আ'আযযু লিল বসরি ওয়া আহসানু লিল ফারজি। কোরআন শরীফে আল্লাহ ফরমাতন দে, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহর কোরআনের আয়াতের সারমর্ম দে মরদ ফয় নিজের জোয়ান কি হরজ গরিবে জাগয় দি বিবি আর বিবি নিজের লজ্জা স্থান ব্যবহার গরিবে জাগয় দে জামাই, জামাইলে বউ, বউল্লাই জামাই ছাড়া শরম জাগা ব্যবহার গরিবের জাগা দুনিয়ার মেজে আল্লাহ ন রাখে। জামাই বউর মেজে নিজের জোয়ান কিরে হরজ গর, নিজের ভালোবাসা হরজ গর, সওয়াব সওয়াব সওয়াব। আর যারা বউ বাদ দি অথবা জামাই বাদ দি অন্য জায়গায় যাই নিজের শরম জায়গা ব্যবহার করে আল্লাহ ফরমাতে ফাউলাইকা হুমুল আদুন। আদুন মানে জালেমুন, এটা হইতে জালেম, এটা কি বারে হানার ওয়া এটা আর ইসলামর এবং আর আল্লাহর আইন আর নবীর আইনে জামাই সমস্ত ভালোবাসা ব্যাগিন বউর খরচ করো, বউয়ের সমস্ত ভালোবাসা ব্যাগিন জামাইর খরচ করো। যদি কেউ কিছু ফাঁকাইয়া দেয় দুজন দুজখত, দুজন দুজখত। মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আছেন, মুজাদ্দিদ আছেন, শশাতুরুদ্দি কিতাব লিখিম। হে হিন্দুস্তানের একটা কিসসা বয়ান করে দে। হিন্দুস্তানত বলো মানুষ আছে যে হাফসি খালা, বউ বলে জামাই হুজুর সাহেব তাকে হাফসি খালা বেরি কেউ বউ মাঝে মাঝে মনে মনে হদে আল্লাহ এগুলো হালাকে মানে তের দিয়ে একবারে তেলেনের তলা হাফসি খালা আই মনে মনে হদ দেব জামারি না হয় কে জামাই তো মুরব্বী, মুরব্বীর লোক দিবি না। একদিন বললো বউ জামারি হদ দে, ও আর স্বামী অনব্যস্ত দেবে না ব্যস্ত যাই ইয়ে শিক্ষা নিয়ে বিষয়ে কেন হদে কোরআন শরীফ আল্লাহ ফরমাই দেন যারা নিয়ামত পায় শুকর করে ব্যস্ত, যারা নিয়ামত না পায় সবর করে তেও ব্যস্ত। অনে আর দিলে সুন্দর বউ ভাইও শুকর করতে লেগে দিতে অনব্যস্ত যাবে।
আর আড্ডুল্লাহ সুন্দরী মেয়ে হওয়াই অনাড্ডুল্লাহ খালা জামাই ফেলাম তারপর দিও এখন বেগানাও চোখ ন ফাগাই অনর জামাই হিসাবে মানিয়ে রে আল্লাহ জিবে মিলে গিয়ে ইবের মেজে সবর করে থাকি গই ইতাল্লাই আয় ব্যস্ত যাইম সুবহানাল্লাহ আই তামাশা গাহে আলম রয়তো আই তামাশা গাহে আলম রয়তো তো কুজা বাহারি তামাশা মিরবি ইতালে জামাই সমস্ত ভালোবাসা বউরও খরচ করো বউয়ের সমস্ত ভালোবাসা জামাইরও খরচ করো মামা সাতখানা বইটা আছে বুখারী শরীফের হাদিস বউল্য সহবাস গেলে স্বভাব বউল্য হতা হলে স্বভাব বউল্য বইয়ের বিস্কুট খাওয়াতে আরে বউর একটা খাবাই দিও দিন স্বভাব ফন্ডিলে স্বভাব কিয়ামতের ময়দানে মেনে কিনে ফেললা তুলে যাইব সুবহানাল্লাহ বেগানারি কে সালে গুনাহ বেগান আল্লাহ গম্মাইলে গুনাহ বেগানারে বিস্কুট খাবা দিলে গুনাহ ইতাল্লাহ গুনাতুন বাসো ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ সারি দিও গুনাহ করলে খন্নার আশয় হইবে না ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লা সাখাতুল্লাহ গুনাহ করলে খন্নার আশয় হইবে না লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাতুন বাসো জানার গুনাতুন বাসো আসল জানার গুনাতুন বাসো সগুত জানার গুনাতুন বাসো আল্লাহ বেয়াক গুণ তৌফিক দো কামিন খাওয়া আমিন তো জানার গুনাতুন বাসিবার একমাত্র ব্যবস্থা শাদী করি বলুন শাদী করে অনসারা জানার গুনাতুন বাসিবার কোনো ব্যবস্থা আছে না